শোল মাছ দিয়ে ফুলকপি আপনাদের কেমন লাগে? আজকে সেই খবরটাই জানতে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করেছি শোল মাছ আর ফুলকপি দিয়ে একটি রান্না। আর সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে প্যানে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ তেল এবং সাথে দিয়ে দিয়েছি 2টা বড় পেঁয়াজ কুচি এবং 7-8টা কাঁচামরিচ এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়ে আমরা তারপরে অন্যান্য যে মশলা সেগুলো অ্যাড করব। একটা কথা সবসময় মনে রাখবেন, যেহেতু আমরা সয়াবিন তেলটা বেশি ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, সেহেতু সয়াবিন তেলে এমন হয় যে আমরা যে মশলাগুলোই ব্যবহার করি সেই মশলার ফ্লেভারটাই খুব বেশি করে পাওয়া যায়। তো যাই হোক, এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ জিরের বাটা এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ এবং আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার সময় অবশ্যই পানি দিয়েই কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা খুব ভালোভাবে কষে আসবে আর মশলার যে একটা বাজে গন্ধ থাকে সেটা থাকবে না। মশলার বাজে গন্ধ এই অর্থে বললাম, যেহেতু আমরা প্রত্যেক দিনের মশলা প্রত্যেক দিন বাটি না, আমরা দেখা যায় একবারে 1 মাস বা 15 দিনের মশলা বেটে ফ্রিজে রেখে দেই। তাই অনেক সময় দেখা যায় এই মশলাটা নতুন যে মশলাটা সেরকম ফ্লেভার থাকে না। তো যাই হোক, এখন আমার ধুয়ে রাখা যে মাছগুলো সেগুলো আমি অ্যাড করে দিয়ে একটু হালকা কষিয়ে নিব। আর সবসময় আমি যা বলে থাকি যে রান্নাটা আমরা একটু মাঝারি আঁচে করব, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে খুব মজা লাগবে। আপনারা কে কে শোল মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো শোল মাছ খেতে বেশ ভালো লাগে। তবে বেশিরভাগ দেখা যায় শোল মাছ লাউ দিয়েই অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু ফুলকপি দিয়ে কেউ ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। ফুলকপি দিয়ে এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, সেসব গল্পের কথা। এখন মাছটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব এবং এই মশলাতেই আমি যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলো অ্যাড করে দিব এবং আবার একটু কষিয়ে নিব। ফুলকপির সাথে আমি একটা আলু অ্যাড করে দিয়েছিলাম, কেননা আমার কাছে মনে হয় মাছের সাথে আলু না দিলে মাছ রান্না মনে হয় না, মানে অতটা স্বাদ লাগে না। তো যাই হোক, খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আপনাদের যদি কোনো আমার ভিডিওর বিষয়ে পরামর্শ থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলেই আমরা এরপরে একটু পানি অ্যাড করে দিব এবং পানিটা কিন্তু আমরা একদম স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করব। তো দেখেন, পানি দেওয়ার পরে আমরা আবার একটু সিদ্ধ করে নিচ্ছি এবং এখন অ্যাড করে দিব কষিয়ে রাখা মাছগুলো এবং অ্যাড করে দেওয়ার পরেই কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মৃদু আঁচে রান্না করে নিব এবং তাহলে কিন্তু আমাদের মাছটা রান্না হয়ে যাবে। শোল মাছ একটু শক্ত প্রকৃতির মাছ হয়, তাই এটা কিন্তু সহজে ভেঙে যায় না। তাই এই মাছ রান্না করলে একটু সুবিধা পাওয়া যায়, যে মাছটা ভেঙে যাওয়ার খুব একটা চান্স থাকে না। এই রান্না শেষে অবশ্যই আমরা অ্যাড করে দিব কুচিয়ে রাখা ধনিয়া পাতা, কেননা ধনিয়া পাতা দিলেই মাছের রান্নার গন্ধ আর ফ্লেভার সব কিছু দারুণ হয়ে উঠে আসে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটা। আগামীতে আবার দেখা হবে।